টিভি নিউজে মায়ের কণ্ঠ শুনে মাকে চিনতে পেরে এবার মাকে মিথ্যা অপবাদ থেকে বাঁচাতে থানায় যাবে রূপা। আমরা এমনটা দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্বগুলোতে। ইভেন্টে সব গ্রহণের দায়িত্বে জয় থাকে ঠিকই, তবে জয়কে পাওনাদাররা বারবার ফোন করতে থাকে। এক সময় জয় ফোন সাইলেন্ট করে দেয়, কিন্তু টাকা না দেওয়ার জন্য সেই গুন্ডাগুলো ইভেন্টে এসে জয়কে ধোলাই করে এবং জয়ের ছেলে দীপকে তুলে নিয়ে যায়। তাকে বাঁচানোর জন্য জয় বাধ্য হয়ে গহনা চুরি করে, কিন্তু পুলিশ চলে আসায় জয় দীপার ব্যাগে গহনা রেখে দেয়। তবে জয় জানত না ব্যাগটা দীপার। পুলিশ এসে যখন সার্চ করে তখন বিগবং থেকে দীপার ব্যাগটা নিয়ে সার্চ করে আর দীপার ব্যাগের মধ্যে গহনা পায় আর দীপাকে এরেস্ট করে নিয়ে যায় পুলিশ। সাক্কু থানায় যায়, কিন্তু অফিসার সাক্কুর কোন কথাই শোনে না। অফিসার স্পষ্ট জানিয়ে দেয় যে দীপার ব্যাগ থেকে গহনা পাওয়া গেছে, তাই কোনভাবেই তাকে তারা ছাড়তে পারবে না, তারা আর এই কেস কোর্টে উঠবে। সাক্কু কি করবে বুঝতে না পেরে একটা বড লয়ার ঠিক করার জন্য বাড়িতে ফিরে যায়। এই নিউজ টিভিতে দেখাতে থাকে জুই একাই বাড়তে থাকে। জুইকে ইভেন্ট থেকে বাড়িতে পৌঁছে দিয়ে যায় সাক্কু। তবে জুই বাড়িতে বসে নিউজে শুনতে পায় তার মায়ের গলা। সে শুনতে পায় চিৎকার করে তার মা বলছে সে চুরি করেনি। অন্যদিকে প্রেস ও বলছে যে ডক্টর সূর্য সেনগুপ্ত এর স্ত্রী দীপা সেনগুপ্ত গহনা চুরির দায়ে এরেস্ট হয়েছে। এটা শুনে অবাক হয়ে যায় রূপা। তখন সাক্কু সেখানে আসে আর রূপা বলে এই দীপা সেনগুপ্ত তার হারিয়ে যাওয়া আসল মা। সে বলে এক্ষুনি তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে, কারণ তার মা চুরি করতে পারে না। এসব শুনে অনেক অবাক হয়ে যায় সাক্কু। বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।